বদ নজর থেকে বাঁচার জন্য আমরা একটা আমল একেবারে সব সময় করি, এবং এটা আল আইনু হক। বদ নজর যে মানুষের লেগে যায় এটা মহাসত্য। ছোট্ট একজন সাহাবী গোসল করতেছিলেন, আরেকজন নজর দেওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো বদ নজর এটা মহাসত্য। বদ নজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়। এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্যে আপনি প্রতিদিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার করে ফজরের নামাজের পরে, মাগরিব নামাজের পরে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা পড়ার চেষ্টা করেন। এই দোয়াগুলো পড়লে বদ নজর থেকে আপনি বাঁচবেন। পাশাপাশি যখনই কেউ আপনার দিকে তাকিয়ে বলবে যে বাপরে বাপ এত সুন্দর, তার চেহারার অবয়ব সুন্দর, তার কথা বলার স্টাইল সুন্দর, তার বয়সটা কি দারুণ, তখন তৎক্ষণাৎ আপনি শুনলে আপনি মাশা আল্লাহ পড়বেন, তাবারাকাল্লাহ পড়বেন। আর প্রত্যেক ভাইকে পরামর্শ, যখন কারো দিকে আপনি সৌন্দর্যের কোনো কথা বলবেন, যে তার কণ্ঠ সুন্দর, তার লেখা সুন্দর, তার মেধা অনেক ভালো, সঙ্গে সঙ্গে বলবেন তাবারাকাল্লাহ। আপনি তো এই ভাইয়ের ক্ষতি চান না, মাশা আল্লাহ বারাকাল্লাহ বলে বরং আপনি ওই ভাইটার উপকার করার চেষ্টা করবেন। ছোট্ট এই আমলটার কারণে বদ নজরের সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।